এতদিন তো আমি ফেসবুকে বিভিন্ন সিরিয়াস জিনিস পোস্ট করেছি। আসুন আজকে একটু টেস্টটা পাল্টাই, আজকে একটু মজা করি আপনাদের সঙ্গে। আচ্ছা, ডিম ছুলতে গিয়ে আপনারা কি কখনো লেজে গোবরে হয়েছেন? যদি ডিম ছুলতে গিয়ে লেজে গোবরে হয়ে থাকেন, মানে ডিম ছুলতে যাচ্ছেন, খোসার সঙ্গে মাংসও উঠে যাচ্ছে, তাহলে আজকে আপনাদের একটা ট্রিক্স শেখাই। পুরো ভিডিওটা দেখুন। পুরো ভিডিওটা দেখলে ট্রিক্সটা শিখতে পারবেন যে কী করে ডিম ছুললে একটুও ডিম এর মাংস ছুলা হবে না, পুরো ডিমটাই পাবেন। আমরা অতীতে নারী পুরুষেরা একে অপরের প্রতি ভীষণভাবে নির্ভরশীল ছিলাম। নারী পুরুষ হলো একে অপরের পরিপূরক। কিন্তু আজকে দিন বদলেছে। আজকে নারী এবং পুরুষ উভয়েই কিন্তু স্বাবলম্বী হয়ে যাচ্ছে। পুরুষ নারীকে ছাড়া, নারী পুরুষকে ছাড়া বেশ চলতে পারে। এই কিছুদিন আগেও কোনো একটা ছেলে অবিবাহিত অবস্থায় তার মা না থাকলে চোখে সর্ষে ফুল দেখতো, বাড়িতে যদি মা না থাকে, বা একজন বিবাহিত পুরুষ তার বউ বাড়িতে না থাকলে চোখে সর্ষে ফুল দেখতো। আজকে কিন্তু সেই দিনটা নেই। আজকে বউ বাড়িতে না থাকলেও কীভাবে বিন্দাস থাকা যায় সেই ভিডিওটাই আজকে আমি দেখাবো। বাড়িতে একা আছি, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে মজ করে চার চানাচুর খাচ্ছি। একা থাকতে আমার বেশ ভালোই লাগে। কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই। একা একা যা খুশি করো, কেউ কিছু বলার নেই। ছেলে কয়েকদিন আগে মামার বাড়ি গিয়েছিল, তো সেখানে গিয়ে জ্বর পাতিয়েছে। ছেলের জ্বর শুনে আমার বউ ছুটেছে বাপের বাড়ি, কারণ এখন তো চারদিকে ডেঙ্গু হচ্ছে। ছেলের আবার ডেঙ্গু হলো কিনা, ওর আবার মশারিতে শোয়ার অভ্যাস নেই। বউ ছুটেছে। জ্বর তো আর 3-4 দিন 5 দিনের আগে কমবে না। সুতরাং এই 4-5 দিন আমি ঘরে একাই থাকবো এবং নিশ্চিন্তে থাকবো। মজ করে চা খাবো, তারপরে খেয়াল হলে রান্না করলাম, না হলে করলাম না, কেউ কিছু বলার নেই। এখন এই চাটা মজ করে খাই। তারপরে ভাবছি আজকে একটা কষা করে ডিম কষা রান্না করব, আর ভাতের সঙ্গে একটুখানি কুমড়ো সেদ্ধ দিয়ে নেব। প্রথমে কুমড়ো সেদ্ধ ভাত, আর তারপরে কষা ডিম। তার আগে চাটা মজ করে খেয়ে নিই। তারপরে চা শেষ হলে রান্না শুরু হবে। একটা কাজ করা যায়, চা খেতে খেতে ডিম সেদ্ধটা বসিয়ে নেওয়া যাক। একদিকে ডিমটা সিদ্ধ হতে থাকবে, একদিকে আমি চা খেতে থাকবো। তারপর চা খাওয়া হয়ে গেলে একটু আলু করতে হবে, পেঁয়াজ করতে হবে, আদা বাটতে হবে, সব করে টোরে তারপরে রান্নাটা স্টার্ট করব। চলুন আমরা তাহলে রান্নাঘরেই যাই। রান্নাঘরে গিয়ে ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি। আমার মানে একা একা মোবাইল দিয়ে ক্যামেরা দিয়ে তুলছি বলে রান্নাটা দেখাতে পারলাম না। ডিম সেদ্ধটা, আলু, পেঁয়াজ, আদা, এইগুলো সব এখন কাটবো।
তারপরে এইগুলোকে মিক্সিতে দিয়ে একটাতে 4 পিস করে দিচ্ছি। বেশ বড় বড় পেঁয়াজ, আদা কাটতে হবে, রসুন নিতে হবে, এই আদাগুলোকে আদা রসুন সব কেটে নিয়ে তারপরে একদিকে আলুগুলোকে ভাজতে থাকবো, আরেকদিকে মিক্সিতে মশলা বাটা হবে। আলু ভাজা হয়ে গেলে মশলাটা কষাবো, ডিমগুলো ভেজে নেব, তারপরে ডিম দিয়ে আমার রান্না কমপ্লিট হবে। তারপরে খাবার পালা। এখন তাহলে আমরা রান্নাঘরে মিক্সিতে বাটতে যাই। এখন আমি রান্নাঘরে চলে এসেছি, আমার সব কিছুই রেডি, আলু পেঁয়াজ মশলা সব রেডি। আমি আলুটা ভাজতে ভাজতে ডিমটা প্রথমে ছুলব, তারপরে হচ্ছে গিয়ে আমি মশলাটা করব, আপনারা দেখে নিন। এই আমার আলু, এই আমার কাটা পেঁয়াজ, আদা রসুন লঙ্কা, এই মিক্সি, ওখানে আমার ডিম আছে। প্রথমে আমি এই যে আলুগুলো উনানে দেব, আলুটা ভাজতে থাকবে এবং তারপরেই আমি ডিমটা ছুলব। ডিম ছোলাতে আপনাদের একটা নতুন পদ্ধতি দেখাবো। আলুটা ছেড়ে নিই, আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই। আমি দেখাতে পারছি না, যেহেতু আমি নিজে নিজে করছি তাই রান্নাটা আমি দেখাতে পারছি না। অল্প আগে ঢেকে জিনিসটা করব। এবার আমি ডিম ছোলার একটা নতুন পদ্ধতি দেখাচ্ছি। এই একটা আমি টিফিন কারি নিয়ে নিয়েছি, তার মধ্যে জল আছে, এই দেখুন জল আছে, এই জল দেখা যাচ্ছে। এবারে এটার মধ্যে আমি একটা ডিম দিয়ে নিলাম। ডিম দিয়ে আমি এটা ঢাকনিটা দিয়ে দিয়েছি, এর মধ্যে ডিম আছে। এবার এটাকে নাড়াবো, নাড়ানোর পরে এই খুলে বার করলাম। এক হাতেই ডিমটাকে ছোলা যাবে,
এক হাতেই এরকম করে করে ডিমটা চলে যাবে, দু হাতে করলে কোনো সমস্যা নেই। দু হাতে করে নিয়ে পুরো ডিমটা সুন্দর ছুলে এসছে। ডিম ছুলতে গিয়ে অনেক সময় এটা সেটা বেরিয়ে যায়, কিন্তু এই পদ্ধতিতে করলে ডিমটা ছুলে যাবে। মাথায় রাখবেন, যে কোনো একটা কাপ, এরকম কাপেও হতে পারে, গ্লাসে হতে পারে, বা এরকম ছোট এটার মধ্যে করে ডিমটাকে নিয়ে তারপরে আটকে ঢাকিয়ে দিলে এটা হয়ে যায়। একদিকে আমার আলু ভাজা চলছে, এবারে আমি আসবো আমার মশলা বাটাতে। এইখানে রাখতে একটু অসুবিধা, মশলা বাটাতে আসছি। দিয়ে নিচ্ছি, মশলাগুলো দিয়ে নিই। একবারে পুরোটা ভরবে না, দেখতেই পাচ্ছেন যে আলু ভাজা হয়ে গেছে, মশলা বাটা হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে। এবারে ডিমগুলোকে একটু ভেজে নেব। ডিমগুলোকে ভাজা হয়ে গেলে তারপরে মশলা কষাবো। মশলা কষানো হয়ে গেলে মশলার মধ্যে ডিম আর আলু দিয়ে একটু নেড়ে চেড়ে অল্প একটু জল দিয়ে তাহলে আমার রান্নাটা কমপ্লিট হবে। ডিমগুলো ভাজার আগে ডিমগুলোকে একটু ছুরি দিয়ে একটু একটু কেটে কেটে নিতে হবে। এটা যদি একটু কেটে কেটে নিই তাহলে ভাজতে গিয়ে ফেটে ছিটকাবে না। আর আরেকটা জিনিস হবে, সেটা হলো মশলাগুলোর মধ্যে ঢুকবে। একটা জিনিস বলা হয়নি ডিম সেদ্ধ করার সময়, সেটা হলো ডিমগুলো কী করে ছুলেছি সেটা আপনাদের দেখিয়েছি, কিন্তু ডিম এই যে এত সুন্দরভাবে একটু কোথাও দিয়ে মাংস ছাড়াচ্ছে না, এটা কিভাবে করবেন? জলের সঙ্গে একটু নুন দিয়ে নেবেন, নুন দিয়ে নিলে খুব সুন্দর খোসাগুলো উঠে আসে। আরেকটা জিনিস, ডিম সেদ্ধ করার সময় কিন্তু ডিমের ফেটে গিয়ে সাদা অংশটা বেরিয়ে যায়, তার বিচ্ছিন্ন হয়ে অর্ধেক চলে যায়। এটা কিভাবে বন্ধ করতে হবে সেটা হলো অল্প আছে আস্তে 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 করবেন, তাহলে ডিমটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। তারপরে আস্তে বাড়িয়ে নিতে পারেন, অসুবিধা নেই। এখন আমি ডিমগুলো ভাজবো। দেখতেই পাচ্ছেন ডিম ভাজা কমপ্লিট। এবারে আমি মশলাগুলো কষাবো। মশলা কষানো হয়ে গেলেই ডিম আর আলু দিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে স্নান করে খেতে বসবো। রান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট, স্নান করে এসেছি, এবারে খাওয়ার পালা। নিজে নিজেই একা একা করছি বলে থালটা ক্যামেরার মধ্যে আসছে না। ডিম, এই যে ডিম, আলু, কাঁচা লঙ্কা দিয়ে ডিমের কষা বানিয়েছি। ডিমের কষা তো শুকনো লঙ্কা দিয়ে হয়, আপনারা সবাই জানেন, কিন্তু আমি বানিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। কারণ আমার বাড়িতে আমার বউয়ের নির্দেশ আছে, শুকনো লঙ্কায় রান্না খাওয়া যাবে না। যদিও বউ নেই, তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না না করে শুকনো লঙ্কা দিয়ে রান্না করতে পারতাম, কিন্তু আমি তো পত্নীনিষ্ঠ ভদ্রলোক, সেই জন্য বউ না থাকলে বউয়ের নির্দেশটা একটু বেশি করে মানি। একটু নুন দিয়ে নিতে হচ্ছে, একটু নুন বেশি খাই, খাবার একটু নুন বেশি খাই। যদিও সুগার আছে, কোলেস্টেরল আছে, নুন বেশি খাওয়া উচিত না, তবুও নুনটা একটু বেশি খাই।
রান্না বান্না করার তো অভ্যাস নেই, গা গেছে গরম হয়ে রান্না করে। স্নান করে আসেও গা ঠান্ডা হচ্ছে না, যদিও রান্নাটা মনে হচ্ছে ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো রান্না করে সে টেস্ট লাগে না, অন্যের রান্না খেতে বেশি টেস্ট লাগে। নিজের রান্না খেতে গরমের মধ্যে গা গরম হয়ে গেছে, স্নান করলে কি হবে, গা গরম যাচ্ছে না। হ্যাঁ, এখন আমি খাবো, খেতে অনেক সময় লাগবে। আপনাদেরকে যদি এখন পুরো খাবারটা খেতে দেখাই তাহলে আপনাদের অতক্ষণ ধৈর্য থাকবে না। সুতরাং আপনাদের এখানে ডিম সমেত টাটা করছি। টাটা, আমি খেতে থাকি। এখানে এই ভিডিওটা শেষ করছি, কারণ আপনাদের ধৈর্য থাকবে না। টাটা।